আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে। এখন আসলে কোনো টেনশন করে কোনো লাভ নাই। দোয়া করো যেন তোমার রেজাল্টটা ভালো হয়, চান্স পেতে পারো। মেইন কথায় আসি, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে তুমি কি শিখলা, এটা অনেক বড় একটা রিয়েলাইজেশন। কারণ এই রিয়েলাইজেশনটা তোমার পরবর্তী ভর্তি পরীক্ষাগুলোতে এবং সেকেন্ড টাইমও তোমার অনেক বেশি কাজ করবে। দেখো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমাকে উত্তর দাও। আন্তর্জাতিক থেকে কয়টা প্রশ্ন আসছে? আমি যখন 6টা প্রশ্নে আন্তর্জাতিকটাকে কম্প্যাক্টলি গুছাই দিলাম, তখন আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে ভাইয়া, এই 6টা ক্লাস করলেই কি হবে? তাও আবার প্রত্যেকটা ক্লাস ডিউরেশন হচ্ছে 15 থেকে 20 মিনিট। এত এত ছোট কেন? আন্তর্জাতিক সব জায়গায় তো ডিটেলস পড়াচ্ছে। আমি তখন বলছিলাম যে যদি আসে তাহলে এর মধ্যে থেকে আসবে, না আসলে আসবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আমাদের লাস্ট ফাইট ব্যাচে ওয়ান অফ দ্য সিগনেচার ব্যাচ ছিল, যেটা আমি একদম নিজে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে স্টুডেন্টদেরকে কমন ফেলানো যায়। 1.5 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাসের মাধ্যমে একটা অধ্যায় শেষ, এটা কি আদৌ পসিবল? আমি উদ্ভিদ সাহিত্যের ক্লাস নিয়েছিলাম 1.5 ঘন্টা, তার চাইতে কম। তারপরে তোমার পরিপাক শোষণে সেখানে বোধহয় 2 ঘন্টা সর্বোচ্চ গেছিল। প্রত্যেকটা কোশ্চেন আলহামদুলিল্লাহ আমি কমন ফেলাইতে পারছি। এটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে অ্যানালাইসিস না করে তুমি যদি ভর্তি পরীক্ষায় বসো, যে কোনো ভর্তি পরীক্ষায়, বলে মেডিকেলের রিয়েলাইজেশন বলতেছি, সামনে যে কোনো ভর্তি পরীক্ষায় বসো, তুমি মনে হবে সমুদ্রে নামতেছ এবং তোমার কাছে মনে হবে যে কমন পাওয়া ইম্পসিবল। কিন্তু আলহামদুলিল্লাহ এই অ্যানালাইসিস করতে করতে আমি বললাম, মানে মানে বাংলা কথা মুখে ছ্যাপ তুলে ফেলাইছি, তাই না? মানে প্রচুর চিল্লাইছি যে অ্যানালাইসিস কর, বা প্যানালাইসিস কর, অ্যানালাইসিস করে পড়ো। এখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বেলায় এই অ্যানালাইসিসটা এবার খুব খাপে খাপ দিচ্ছে। অনেকে বলতেছিল 15 মিনিট বাড়াইছে, খুব কঠিন ম্যাথ দিবে। আমি বলছিলাম না, দিবে না। কয়টা কঠিন ম্যাথ দিছে ফিজিক্স কেমিস্ট্রি থেকে? বলছিল খুব ডিপ কোশ্চেন হবে, অ্যানালাইটিক্যাল কোশ্চেন হবে, ফাটায় ফেলাই দিবে অ্যানালিটিক্যাল কোশ্চেন দিয়ে। কয়টা অ্যানালিটিক্যাল কোশ্চেন আসছে? কাহিনী হচ্ছে এবার সাবজেক্টিভ যেই আমাদের ইটা আছে, পিসিবির যে 70 মার্ক, এটাকে ইজি করে জিকে, ইংলিশ, মানবিক গুণাবলী থেকে কঠিন করা হয়েছে। জিকেটা কঠিন করা হয়েছে, ইংলিশে যার বেসিক আছে ও করে দিয়ে আসতে পারবে, ও সঠিক দাগায় দিয়ে আসতে পারবে। এবং এই কথাটা লাস্ট, যে পারা জিনিস ভুল করবে না মেডিকেলে, যে 70 মার্কের মধ্যে পারা জিনিস, জিকে ইংলিশ বাদ দাও, পারা জিনিস যারা ভুল করে না আসছো, তারা ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। এবং কাটমার্ক ইনশাল্লাহ আমি যেটা ভাবতেছি 70 থেকে 72 এর মধ্যে করবে, এর চেয়ে বাড়ার কোনো ওয়ে নাই। কোন যদি কাটমার্ক হয় আরও কমবে, 70 থেকে 72 এর মধ্যে যারা চান্স নাম্বার আসতেছে মিলায় পাচ্ছ, তোমরা একটু মনে শান্তি রাখতে পারো যে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। আমার কথাগুলা কাঙালের কথা বাসি হলে ফলে, নেক্সট ভর্তি পরীক্ষায় যে কথাগুলো বলবো ভাই, একটু মানে চলার চেষ্টা করো, একটু অ্যানালাইটিক্যাল হও, অ্যানালাইসিস করে পড়াশোনা করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক।